সাবসেট, অবজেক্ট ম্যাট্রিক্স পার্ট সাবসেট, স্কেলার ম্যাট্রিক্সের সাবসেট, স্কেলার ম্যাট্রিক্স কার সাবসেট, কর্ণ ম্যাট্রিক্সের সাবসেট, কর্ণ ম্যাট্রিক্স কার সাবসেট, বর্গ ম্যাট্রিক্সের সাবসেট। আমরা এভাবে লিখতে পারি অবজেক্ট ম্যাট্রিক্স স্কেলারের সাবসেট, স্কেলার কর্ণের সাবসেট, কর্ণ বর্গের সাবসেট। অর্থাৎ অবজেক্ট ম্যাট্রিক্সকে যদি আই দিয়ে প্রকাশ করা হয়, আই সাবসেট অফ স্কেলার ধরলাম এস, কর্ণ মানে ডায়াগোনাল, আর বর্গে কত ধরবো একবার এস ধরছি, এটাকে আমি ধরলাম স্কয়ার। তাহলে আই সাবসেট অফ এস সাবসেট অফ বি সাবসেট অফ স্কয়ার বা বর্গ ম্যাট্রিক্স। এভাবে আমরা কনক্লুশন ড্র করতে পারি। তাহলে আমরা এভাবে কনক্লুশন ড্র করতে পারি। তাহলে নেক্সট আমরা দেখব, এরপর তো লিখছি সবাই, সবাই লিখবা। তোমরা এগুলো পারলেও খাতা লিখবে, না পারলেও খাতা লিখবে, এবং নিজেরা যদি এগুলো যদি আগে পড়ে ফেলো তাহলে তার রিভিশন হয়ে যাবে। আর যে নতুন পড়ছো তার জন্য সমস্যা নাই, তাহলে দেখবে একটু বইটা খুলবা, দেখবে অনেকটা সহজ হবে তোমার কাজটা। নেক্সট লেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স। নেক্সট লেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা এটাকে বলা হয় রূপান্তরিত ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স বা এটাকে বলা হয় বিন্দু ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিন্দু ম্যাট্রিক্স। নেক্সট লেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিন্দু ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? ট্রান্সপোজ অর্থাৎ যদি আমরা সারিকে যদি কলামে পরিবর্তন করি বা কলামকে সারিতে যদি ইন্টারচেঞ্জ করি, এটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আবার খেয়াল করো, কোন একটা কলামকে যতগুলো কলাম আছে সবগুলো আমরা সারিতে রূপান্তর করব, সারিগুলোকে আমরা কলামে রূপান্তর করব, ওই ম্যাট্রিক্সকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আবার বলো, কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে আমরা কলাম আকারে লিখব এবং কলামগুলোকে আমরা সারি আকারে লিখব। তাহলে এই যে ইন্টারচেঞ্জ করে লিখব সারি কলাম, এটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা একটা উদাহরণ দিলাম, এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, দেখো তাহলে এই ম্যাট্রিক্স 2/3, এই ম্যাট্রিক্সটা হবে 2/3, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2/3 করবে একটা ম্যাট্রিক্স। এখন আমরা একে ট্রান্সপোজ করি, অতএব ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ করো, এখন টি দাও, ট্রান্সপোজকে সাধারণত কি দিয়ে লেখা হয়, ট্রান্সপোজকে সাধারণত কি দিয়ে লেখা হয়। তাহলে এখানে কিভাবে লিখবো, এখানে প্রথম সারি কত, প্রথম সারি আমরা প্রথম কলাম আকারে লিখবো। এখানে আছে ফার্স্ট সারি কত আছে 1 2 3, এটাকে আমরা ফার্স্ট কলাম আকারে লিখবো, প্রথম সারিকে আমরা প্রথম কলাম আকারে লিখবো। তাহলে 1 2 3, দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় কলাম আকারে লিখবো, প্রথম সারিকে আমরা প্রথম কলাম আকারে লিখছি, দ্বিতীয় সারিকে আমরা কি করব দ্বিতীয় কলাম আকারে লিখবো, এই দ্বিতীয় সারিকে আমরা কি করব দ্বিতীয় কলাম আকারে লিখবো। এখানে কলাম আকারে লেখো 4 5 6। তাহলে এই ম্যাট্রিক্সটা ছিল 2/3 আর এই ম্যাট্রিক্সটা হবে 3/3, এটা উল্টে যাবে, অর্ডার উল্টে যাবে। তার মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্সের সারিকে যদি কলাম আকারে পরিবর্তন করা হয় বা কলামকে যদি সারিতে পরিবর্তন করা হয়, নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায় ওই ম্যাট্রিক্সকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার? তাহলে এই ট্রান্সপোজকে আরো অনেক ভাবে লেখা হয়, ট্রান্সপোজটাকে আরো অনেকভাবে লেখা হয়, বলো কিভাবে লেখা হয়, এর নোটেশন এটা আরো অনেকভাবে লেখা যায়। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এভাবে লেখা যায়, আমরা একটু আগে দেখলাম এ ট্রান্সপোজ এভাবে তো লেখা যায়, এর উপর স্মল টি দেওয়া যায় বা এর উপর পূরক বা কমপ্লিমেন্ট চিহ্ন দেওয়া যায়। তুমি এভাবে লিখতে পারো, এর উপর ক্যাপিটাল টি, এর উপর স্মল টি বা এর উপর কমপ্লিমেন্ট বা পূরক চিহ্ন দিতে পারো, সবগুলোই বোঝায় ট্রান্সপোজ বোঝায়। এই তিনটে দিয়ে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স বোঝায়। সেকেন্ড একটা কন্ডিশন, তুমি এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলা,
এ একটা ম্যাট্রিক্স একে ট্রান্সপোজ করলা, এটাকে যদি আবার ট্রান্সপোজ করো তাহলে কত হবে? পুনরায় এই ম্যাট্রিক্স পাওয়া যাবে। তোমাদের কথা ক্লিয়ার? এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করলা, যে আনসার আসবে এই আনসারকে তুমি যদি আবার ট্রান্সপোজ করো তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ফাইনালি একটা কন্ডিশন লিখবো, এ বি এটা গুণ করার পরে তুমি যদি ট্রান্সপোজ করো এর আনসার আসবে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। এর কি প্রথমে গুণ করবে তারপর ট্রান্সপোজ করবে, এর মান হবে বি কে আগে ট্রান্সপোজ করবে তারপর এ কে ট্রান্সপোজ করবে, এর গুণফলের সমান হবে। এই কটা কন্ডিশন দ্বারা মেনে চলবে ট্রান্সপোজ। এগুলো থেকে তোমাদের কোনো কোশ্চেন থাকলে হাত তুলবে। আমরা যেগুলো পড়ানো হয়েছে তোমাদের এগুলো থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে হাত তুলবে। সিলভিয়া, হ্যাঁ বলো সিলভিয়া। স্যার 3 নাম্বারটা বুঝি নাই, এ বি ট্রান্সপোর্ট সমান বি ট্রান্সপোর্ট এটা আমি আগে ফেলছিলাম যে এ আর বি কে তুমি ট্রান্সপোজ, এ আর বি কে প্রথমে গুণ করবা, দুটো ম্যাট্রিক্স একটা এ আর বি গুণ করার পরে তুমি ট্রান্সপোজ করবা, এর সমান হবে তুমি আগে বি ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করবে পরে এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করবে, এর গুণফলের সমান। এখানে কিন্তু এটা সেন্স করে লেখা যাবে না, আগে এ লেখা যাবে না পরে বি লেখা যাবে না, এটা ইন্টারসেন্স করে লেখা যাবে না। তুমি কি কথা বুঝতে পারতেছো সিলভিয়া? এ বি কে আগে গুণ করতে হবে তারপর ট্রান্সপোজ করবে, এর আনসারটা হবে বি কে আগে ট্রান্সপোজ করব তারপরে এ কে ট্রান্সপোজ করব, এই দুটোর গুণফলের সমান। নেক্সট আমরা লিখব প্রতিসম ম্যাট্রিক্স। নেক্সট লিখব প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। নেক্সট লিখব প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স আমরা ওই ম্যাট্রিক্স কে বলবো, প্রতিসম ম্যাট্রিক্স এক ধরনের বর্গ ম্যাট্রিক্স। তারপর প্রতিসম ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স এক ধরনের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ কোন একটা বর্গ ম্যাট্রিক্স কে যদি আমরা ট্রান্সপোজ করি, কোন একটা বর্গ ম্যাট্রিক্স কে যদি আমরা ট্রান্সপোজ করি, যদি ওই ম্যাট্রিক্স এর মানের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ এ ট্রান্সপোজ সমান যদি এ হয়, তবে ওই এ ম্যাট্রিক্স কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। আবার দেখো সংজ্ঞাটা, কোন একটা বর্গ ম্যাট্রিক্স কে যদি আমরা ট্রান্সপোজ করি, এ একটা বর্গ ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, যদি আবার এ ম্যাট্রিক্সই পাওয়া যায় তখন ওই এ বর্গ ম্যাট্রিক্স কে আমরা বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বলছি, ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এ একটা ম্যাট্রিক্স নিলাম, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মেইন ডায়াগোনাল যে কোনো সংখ্যা হতে পারে, মেইন ডায়াগোনাল বা মুখ্য কর্ণ যে কোনো সংখ্যা হতে পারে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মেইন ডায়াগোনাল বা মুখ্য কর্ণ যে কোনো সংখ্যা হতে পারে, মেইন ডায়াগোনাল বা মুখ্য কর্ণ যে কোনো সংখ্যা হতে পারে। কিন্তু এই ভুক্তিটা কত? এই ভুক্তির পজিশন হলো a2 a12, এই ভুক্তির পজিশন হলো a21। তাহলে এর মান যদি হয় 4, এর মান হবে 4, এর মান যদি হয় -5, এর ভ্যালু হবে -5, এর মান যদি হয় 7, এর ভ্যালু হবে 7। এই ম্যাট্রিক্সকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। কিভাবে তৈরি করলাম একটু খেয়াল করো, মেইন ডায়াগোনাল বা মুখ্য কর্ণ ইচ্ছা মতো নেওয়া যাবে, আমরা নিলাম 1 2 3, বাকি যে ভুক্তিগুলো আছে এটার পজিশন হলো a1 2, এটার পজিশন a21, এই ভ্যালুগুলো সমান হবে। এটার পজিশন a1 3, এটার পজিশন 3 1, এরাও সমান হবে। এটার পজিশন a2 3, এটা হবে 3 2, এরা পরস্পর সমান হবে। এবার তুমি ট্রান্সপোজ করে দেখো এই শর্তটা মেনে কিনা, এই ট্রান্সপোজ ইকুয়াল এ হয় কিনা।
তুমি এখানে উভয় পক্ষে ট্রান্সপোজ করো, দেখে ট্রান্সপোজ করো 1 4 -5 4 2 7 -5 7 3, এখানে ট্রান্সপোজ করো 3 দাও। এবার প্রথম সারিকে প্রথম কলাম আকারে লেখো, প্রথম সারি আছে এটাকে প্রথম কলাম আকারে লেখো, প্রথম সারিকে প্রথম কলাম আকারে লেখো, তাহলে কত আসবে 1 4 -5। একইভাবে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম আকারে লেখো, তৃতীয় সারিকে তৃতীয় কলাম আকারে লেখো। এটা কার সমান হচ্ছে দেখো তো, এটা আবার এ ম্যাট্রিক্সের সমান হচ্ছে, ইকুয়াল টু আমরা এ লিখতে পারতেছি, অতএব এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। তার মানে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো কি ম্যাট্রিক্স, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হচ্ছে, অর্থাৎ এ বর্গ ম্যাট্রিক্সকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এবারে এ আইজ এর কন্ডিশনটা কি হবে বলো তো, যে কোনো একজনের এ ইকুয়াল টু এ আইজ বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ আইজ এর কন্ডিশনটা কি বলো, এ আইজ ইকুয়াল টু কত হবে যখন i ইকুয়াল টু j, আর এ আইজ ইকুয়াল টু কত হবে যখন i নট ইকুয়াল টু j। বলো এটা যে কোনো একজন বলো তো, যে কোনো একজন হাত তুলো। আমরা সংখ্যাটা এভাবে না দিয়ে সংখ্যাটা আমরা এভাবে ম্যাথমেটিক্যালও দিতে পারি, আমরা আইজ এর মাধ্যমে দিতে পারি। এ আইজ ইকুয়াল টু কত হবে যখন i ইকুয়াল টু j, আর এ আইজ ইকুয়াল টু কত হবে যখন i নট ইকুয়াল টু j। কেউ বলতে পারো, যে কোনো একজন হাত তুলো। মুনতাসির, হ্যাঁ মুনতাসির বলো। স্যার এ আই জে ইকুয়াল এনিথিং হবে যখন আই ইকুয়াল জে, আর আই নট ইকুয়াল জে হলে এ আই জে ইকুয়াল এ জে আই। i নট ইকুয়াল টু j বলে এ i j ইকুয়াল টু হবে এ জে আই। উপরটা কত হবে স্যার যে কোনো কিছু, এটা যে কোনো সংখ্যা এক্স্যাক্টলি তাই, এই ভ্যালুটা যে কোনো সংখ্যা হতে পারবে, এই ভ্যালুটা যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারবে এক্স্যাক্টলি ঠিক আছে। যখন i ইকুয়াল টু j এই ভ্যালুটা যে কোনো সংখ্যা হতে পারবে, কিন্তু যদি i নট ইকুয়াল টু j হয় তাহলে a i ইকুয়াল টু a j i, এটা উল্টে যাবে। তাহলে এখানে আর কারো কোনো কোশ্চেন নেই। এইবার যদি কোশ্চেন না থাকে আমরা নেক্সট দেখব SQ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট আমরা দেখব SQ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমরা এটা বুঝে নিলে নেক্সট লেখো SQ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। পরে আমরা লিখব বি প্রতিসম, বি প্রতিসম বা SQ বা SQ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এখানে SQ সিমেট্রিক ম্যাট্রিক্স ও এক ধরনের বর্গ ম্যাট্রিক্স, SQ সিমেট্রিক ম্যাট্রিক্স ও এক ধরনের বর্গ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে একটা বর্গ ম্যাট্রিক্সকে SQ সিমেট্রিক বলা হবে যদি A ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস A হয়। দেখো একটা বর্গ ম্যাট্রিক্সকে SQ সিমেট্রিক বলা হবে যদি A ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস A হয়। আগে কিন্তু মাইনাসটা ছিল না, আমরা মাইনাসটা পরে অ্যাড করছি বি প্রতিসমতে। আর কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, যদি এখানে x টা একটা মাইনাস আসে, ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো SQ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে বক্র প্রতিসম বলা হয়, বি প্রতিসম ম্যাট্রিক্সকে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। আমরা একটা উদাহরণ দিব। এই একটা ম্যাট্রিক্স নিলাম, এখানে খেয়াল করো আগে আমরা কি বলছিলাম মেইন ডায়াগোনাল ইচ্ছে মতো নেওয়া যাবে, এখানে মেইন ডায়াগোনাল ইচ্ছে মতো নেওয়া যাবে না। খেয়াল করবে মেইন ডায়াগোনাল ইচ্ছে মতো নেওয়া যাবে না, মেইন ডায়াগোনাল অবশ্যই 0 নিতে হবে। মেইন ডায়াগোনালের সবগুলো ভর্তি 0 থাকবে, মেইন ডায়াগোনাল ইচ্ছে মতো নেওয়া যাবে না, সবগুলো 0 নিতে হবে মেইন ডায়াগোনাল।
আর বাকি প্রতিগুলো কি হতে পারে দেখো, এখানে যদি 2 হয় এটা হবে -2, এখানে যদি -5 হয় এটা হবে +5, এখানে যদি 7 হয় এটা হবে -7। আমরা এটা কিভাবে নিলাম একটু দেখো তো। আমরা এটা কিভাবে নিলাম, মেইন ডায়াগোনাল অবশ্যই 0 নিতে হবে, মুখ্য কর্ণ অবশ্যই 0 নিতে হবে, আর 2 হলে -2, -5 হলে +5, 7 হলে -7। এবার আমরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করব, a ট্রান্সপোজ = -a। কিভাবে, এখানে ট্রান্সপোজ করো, এখানে ট্রান্সপোজ করো 0 2 -5 -2 0 7 5 -7 0, এখানে t দাও, তাহলে সারি কলাম ইন্টারচেঞ্জ করো, তাহলে 0 to -5 0 to -5 -2 0 7 5 -7 0। এখানে একটা মাইনাস চিহ্ন কমন নাও, মাইনাস চিহ্ন কমন মানে কি ভিতরে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস চিহ্ন কমন নাও মানে ভিতরে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 0 কে চেঞ্জ করলে তো 0ই হয়, 0, এখানে আসবে 2, এখানে আসবে -5, এখানে আসবে -2 0 7 5 -7 0। এখন এটা কার সমান, এটা দেখো এটা A ম্যাট্রিক্সের সমান, তাহলে আমরা কত লিখতে পারবো, ইকুয়াল টু -a, অর্থাৎ A ট্রান্সপোজ = -a। তাহলে A ট্রান্সপোজ সমান যদি -a হয় আমরা বলতে পারবো এটা একটা B প্রতিসম ম্যাট্রিক্স। A ট্রান্সপোজ = যদি -a হয় এটাকে আমরা বলতে পারবো একটা B প্রতিসম ম্যাট্রিক্স। A ট্রান্সপোজ হলো কত হচ্ছে -a, তাহলে আমরা বলতে পারি এটা একটা B প্রতিসম ম্যাট্রিক্স। এবার আমরা যদি aij এর সংখ্যাটা দিই আমরা কিভাবে দেব বলো, a = aij একটা বর্গ ম্যাট্রিক্সকে b প্রতিসম ম্যাট্রিক্স বলা হয় যদি একটা a = aij এই বর্গ ম্যাট্রিক্সকে b প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি aij কত হবে যখন i j, আর aij কত হবে যখন i ≠ j। বলো এটা কত হতে পারে, মুনতাসির বলো। জি স্যার, স্যার i = j হলে aij সমান 0, আর i not equal j হলে aij সমান -aji। -a j একজাক্টলি তাই। দেখো যদি i = j যদি হয় তাহলে aij এর মান 0, আর aij = -aji হবে যদি i not equal to 0। কারণ তুমি দেখো এখানে i j সমান না, এখানে i এর মান কত, এখানে i j সমান না, i এর মান 1 j এর মান 3, আর এটা কত i এর মান 3 j এর মান 1, তার মানে এরা পরস্পর ইন্টারসেক্ট হবে এবং একটা মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে ক্লাস ক্লিয়ার সবার, যদি কেউ না বুঝতে পারো সে হাত তুলবে বা কথা বলবে, যদি তোমরা এখান থেকে না বুঝতে পারো বা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হাত তুলবে, অথবা আমরা নেক্সট টপিকে চলে যাব, আরো কয়েকটা সংখ্যা আছে আমরা এগুলো চলে যাব। মুনতাসির তুমি আর কিছু বলবে? স্যার প্রতিসম ম্যাট্রিক্সে আমাদের কর্ণ যে কোনো কিছু হলেই চলতো, কিন্তু বি প্রতিসম ম্যাট্রিক্সে সেখানে শূন্যই কেন হতে হবে স্যার? কারণ তো শূন্য যদি না নাও, এই যে এখানে যখন মাইনাস নিবা তখন এটা বিন্দু না, শূন্য না নিলে এখানে যখন তুমি মাইনাস কমন নিবে তখন এটা উল্টো পাল্টা হয়ে যাবে। বুঝতে পারতেছো কেন বলো তো? ও জি স্যার বুঝছি। কেন বলো তো, বলো কেন, মুনতাসির বলো কেন শূন্য নিতে হবে বলো। স্যার এদিকে যদি আমি শূন্য না নেই তাহলে স্যার মুখ্য কর্ণের ভুক্তিগুলো স্যার চেঞ্জ হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। কারণ কি তোমার কি এটা a ম্যাট্রিক্সের সমান হবে তাহলে? না স্যার হবে না। এই জন্য তোমাকে অবশ্যই 0 নিতে হবে, আর প্রতিটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে 0 নেওয়ার দরকার হয় না, কারণ ওখানে তো মাইনাস কমন নিতে হয় না, তুমি যে কোনো কিছু নিতে পারো, এটা কোনো সমস্যা না, কিন্তু এই ক্ষেত্রে তুমি সমস্যা ফেস করবে 0 না নাও। ঠিক আছে, অন্য কেউ, অন্য আর কারো কোনো কোশ্চেন আছে তোমাদের?
অন্য কারো কোনো কোশ্চেন আসছে আমাদের? কোশ্চেন থাকলে কথা বলবে। নাই। এবার আমরা নেক্সটে আমরা আরো একটা ছোট ছোট সংজ্ঞা আছে, তোমরা আরো গুলো দেখবা, একটু এগুলো বই থেকে পড়ে নিবা। যে একটা আছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। সমঘাতী বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো এরকম, এ একটা ম্যাট্রিক্স A matrix equal to A dot A equal to যদি A হয়, অর্থাৎ A স্কয়ার equal to যদি A হয়, এটাকে বলে সমঘাতী। A স্কয়ার equal to A dot A যদি আবার A এর সমান হয়, ওই ম্যাট্রিক্সকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ তুমি A স্কয়ার সমান A dot A করলে যদি E পাওয়া যায়, এটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। তারপর আছে অভেদঘাতী। অভেদঘাতী ম্যাট্রিক্স ওটাকে বলা হবে A স্কয়ার ইকুয়াল টু A ডট A ইকুয়াল টু যদি I হয়, এখানে I মানে কি বলো? I মানে একটা অভেদক ম্যাট্রিক্স। A স্কয়ার ইকুয়াল টু A ডট A ইকুয়াল টু যদি I হয়, তাহলে এই এগুলো কিন্তু অবশ্যই একটু বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সবগুলাই কিন্তু বর্গ ম্যাট্রিক্স। এ একটা বর্গ ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে A স্কয়ার ইকুয়াল টু যদি I হয়, I হলো অভেদক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। নেক্সট আমরা বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপটের ম্যাট্রিক্স। নেক্সট আমরা বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স, অর্থাৎ A to the power n equal to 0। এখানে 0 মানে কি বলো? 0 নিচে একটা দাগ দিছি, মানে 0 ম্যাট্রিক্স। এখানে 0 মানে কি? 0 ম্যাট্রিক্স। 0 মানে 0 ম্যাট্রিক্স। এখানে n এর মান অবশ্যই গ্রেটার দ্যান 2। n এর মান অবশ্যই গ্রেটার দ্যান 2। n এর মান 2 থেকে বড় এবং পূর্ণ সংখ্যা। n এর মান 2 থেকে বড় এবং পূর্ণ সংখ্যা। অর্থাৎ এর পর 2 হতে পারে, A স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয়, অথবা A কিউব ইকুয়াল টু যদি 0 হয়, অথবা A টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 0 হয়, ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপটেন্ট ম্যাট্রিক্স। আর আছে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। এটা তোমরা জানো না? শূন্য ম্যাট্রিক্স মানে কি? যার সবগুলো ভর্তি শূন্য, এগুলোকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। মুনতাসির বলো, টাইম কম আছে অনেক, বলো 1 মিনিট সময়। স্যার এই যে শূন্যঘাতী ম্যাট্রিক্সে স্যার n 2 থেকে বড় হবে নাকি বড় অথবা সমান হবে? একটু বড় কোনো সমান হবে, বড় কোনো সমান দাও, তুমি বলো বড় কোনো সমান, গ্রেটার ইকুয়াল টু 2 মানে 2 হতে পারবে, n এর মান 2 হতে পারবে। তুমি কি লাগ মুনতাসির 2 হতে পারবে, 2 হলে সমস্যা নাই, 2 হতে পারবে। তুমি কি বুঝতে পারতেছো? আনমিউট করো। 2 হতে পারবে। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। 2 হলে সমস্যা নাই, তোমার এটা হতে পারবে। 2 হলে সমস্যা নাই, গ্রেটার ইকুয়াল টু, এখানে এরকম হতে পারে A2 equal to 0 মানে কি 0 ম্যাট্রিক্স, A3 equal to 0 মানে 0 ম্যাট্রিক্স, A4 equal to 0 মানে 0 ম্যাট্রিক্স। এরকম 2 হতে পারবে, 2 হলে সমস্যা নেই। আমাদের 1 মিনিট সময় আছে। সিলভিয়া কিছু বলবে তুমি? সিলভিয়া। জি স্যার। স্যার এইখানে n এর মান কেন 2 হইতে হবে সেটা বুঝি নাই। হ্যাঁ, কত হতে পারবে না বলো, তুমি কত নিতে যাচ্ছ বলো। মানে এখানে তো বলা হচ্ছে যে n গ্রেটার দেন অথবা ইকুয়াল 2, এটা কেন? এটা যদি ছোট হয় তাহলে কত হয়? জি স্যার। এটা 1 না, ইকুয়াল টু a, তাহলে কিছু হলো? এর পর 1 হলে কিছু হলো? 1 হলে কিছু তো এটাই হবে। আর কত না হবে? 0 না হবে, আর কত না হবে বলো? মাইনাস দেওয়া যাবে না? মাইনাস কি নেওয়া যায়? কোন একটা ম্যাট্রিক্স তো মাইনাস করা যায়, ম্যাট্রিক্সে মাইনাস করা যায় না। মাইনাস হলে কি গুণ করা যায়? ম্যাট্রিক্সে মাইনাস করা যায় না। স্যার দুইটা মাইনাস হয়ে তারপর প্লাস হয়ে যাবে। এটা অবশ্যই গ্রেটার দ্যান লিখতে হবে, এটা অবশ্যই কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা যেটাকে বলা হয় সেট অফ ন্যাচারাল নাম্বার, এবং এটা 2 বা 2 থেকে বড় হবে। অন্য কেউ?
লাস্ট মিনিট, অন্য কারো কোনো কোশ্চেন? ফাহিম বলো, ফাহিম।